হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন ভূগোলের উপর বেশ কিছু প্রশ্ন। 1 নম্বর, সঠিক উত্তরটি নির্বাচন করো। থার্মোমিটারের উপরের স্তরটির নাম হলো এক্সোস্ফিয়ার। 2 নম্বর, কেন্দ্রমণ্ডলের উপরের স্তরটির নাম গুরুমণ্ডল। 3 নম্বর, নিরক্ষরেখার কোন দিকে কর্কট ক্রান্তি রেখা দেখা যায়? উত্তর দিকে। 4 নম্বর, কত ডিগ্রি দ্রাঘিমার স্থানীয় সময়কে ভারতীয় প্রমাণ সময় হিসেবে ধরা হয়? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 5 নম্বর, মোটর হর্নের শব্দের তীব্রতা হলো 80 ডেসিবল। 6 নম্বর, আন্টার্কটিকার একটি স্বাভাবিক উদ্ভিদ হলো মস। পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল হলো মৌসিনরাম। পার্বত্য অঞ্চলের মাটিতে খুব ভালো চাষ হয় কফি। গ্রীষ্মকালে পশ্চিম ভারতের যে ধূলিঝড় দেখা যায় তার নাম আধি। আন্টার্কটিকার স্থায়ী বাসিন্দা পেঙ্গুইন। যেখানে বন্যপ্রাণীর সঙ্গে স্বাভাবিক উদ্ভিদ ও প্রকৃতির সৌন্দর্য রক্ষার দিকে নজর দেওয়া হয় তা হলো জাতীয় উদ্যান। অনুর্বর প্রাচীন পলিমাটিকে ভাঙাড় নামে পরিচিত। বিশ্ব অরণ্য দিবস 21শে মার্চ পালন করা হয়। বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। 2 দাগের প্রশ্নগুলো। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর বলেছে গ্রিক শব্দ আন্টার্কটিকা এর অর্থ উত্তরের বিপরীত। 2 নম্বর, ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাসমূল দেখা যায়। 3 নম্বর, বায়ুমণ্ডলের সবথেকে নিচের স্তরের নাম ট্রপোস্ফিয়ার। 4 নম্বর, জলদাপাড়া হলো একটি অভয়ারণ্য। 5 নম্বর, দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গের নাম আনাইমুদি। 6 নম্বর, পৃথিবীর শীতলতম জনবসতিহীন স্থানের নাম আন্টার্কটিকার ভস্টক। 6 নম্বর, বায়ুমণ্ডলে অবস্থিত আমাদের রক্ষা কবচটি হলো ওজোন গ্যাসের স্তর। 8 নম্বর বলেছে পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম ল্যাম্বার্ট হিমবাহ। 9 নম্বর, ভারতের গির অরণ্যে সিংহ দেখা যায়। 3 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নগুলো। 1 নম্বর, অ্যালবিডো কি? খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর, আন্টার্কটিকার বৃষ্টিপাত হয় না কেন? 3 নম্বর, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? 4 নম্বর, প্যানজিয়া ও প্যান্থালাসা কি? 5 নম্বর, পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? 4 দাগে বলেছে সঠিক উত্তরটি নির্ণয় করো। ভুল হলে ভুল লিখবে, ঠিক হলে ঠিক লিখবে। পৃথিবীর মোট জলভাণ্ডারের নাম বায়ুমণ্ডলটা ঠিক। ভারত মহাসাগরের পৃথিবীর 3য় বৃহত্তম মহাদেশ, এটা ভুল। কিল হলো পেঙ্গুইনদের প্রধান খাদ্য, ঠিক। ফণিমনসা একটি লবণাম্ব উদ্ভিদ, ভুল। প্রাচীন পলিমাটিকে খাদার বলা হয়, ভুল। তারপরে দেখো 5 দাগে বলেছে সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে? আন্টার্কটিকাকে সাদা মহাদেশ বলা হয় কেন? অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো। আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলি লেখো। 6 নম্বর বলেছে প্রাচীন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 নম্বর, ভারতের স্বাভাবিক উদ্ভিদ সংক্ষেপে পরিচয় দাও। একটা করে মান থাকবে 5। 2 নম্বর, বায়ুর তাপমাত্রা পৃথিবীর সব জায়গায় একরকম হয় না কেন? 3 নম্বর বলেছে জলচক্রের সংক্ষিপ্ত বর্ণনা দাও। 4 নম্বর বলেছে পৃথিবীর বায়ুমণ্ডলের স্তরগুলি সংক্ষেপে বর্ণনা দাও। দেখো কিছু আমি এক কথায় উত্তর দিয়েছি, এখানে দেখে নেবে। 1 নম্বর, ক্ষুদ্রতম মহাদেশের নাম কি? ওশিয়ানিয়া। 2 নম্বর, আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভিনসান ম্যাসিভ। 3 নম্বর, কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে আবার পৃথিবীতেই ফিরে আসে? ওটা হলো আয়োনোস্ফিয়ার। 4 নম্বর, আকাশে মেঘের পরিমাণের পরিমাপকে কি বলা হয়? মেঘাচ্ছন্নতা। 5 নম্বর, ভারতের উর্বর পলিমাটি কি নামে পরিচিত? খাদার। 6 নম্বর, বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত সালে চালু হয়? 1972 সালে। আজকের এই পর্যন্তই ভূগোল প্রশ্ন দেওয়া হলো। তোমরা ভালো করে পড়ে নেবে এবং বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করতে ভুলবে না।